আপনি কি কখনো ভেবে দেখেছেন আমরা কেন কোটি কোটি মাইল পাড়ি দিয়ে মঙ্গল গ্রহে প্রাণ খুঁজি, অথচ আমাদের এই পৃথিবীর বুকেই এমন একটি মহাদেশ আছে যার 95% আজও মানুষের অজানা। অ্যান্টার্কটিকা 1,40,00,000 বর্গ কিলোমিটারের এক অভিশপ্ত মরুভূমি, যেখানে কোনো ঘাস জন্মায় না, নেই কোনো গাছ। কিন্তু এই 5 মাইল পুরু বরফের চাদরের নিচেই লুকিয়ে আছে পৃথিবীর আসল ইতিহাস, এমন কিছু যা হয়তো আমাদের কল্পনারও বাইরে। আজ আমরা নামব সেই অতল গভীরে। অসীম মহাকাশ আর ধ্রুব সত্যের বিজ্ঞান, সৃষ্টির আদি রহস্য আর সময়ের খেলা, অচেনা প্রাণ আর লুকানো ইতিহাস, জানার কোনো শেষ নেই। দেখুন নূরভার্স। 1911 সাল, ব্রিটিশ অভিযাত্রী থমাস গ্রিফিথ যখন প্রথম এটি দেখেন, তিনি ভয়ে শিউরে উঠেছিলেন। তার মনে হয়েছিল বরফ হয়তো জ্যান্ত কোনো প্রাণীর মতো রক্তক্ষরণ করছে। দীর্ঘ 100 বছর একে শয়তানের ঝর্ণা বলা হতো। For a long 100 years, the blood falls in the Antarctica topic was called the Devil's Waterfall. কিন্তু 2017 সালে বিজ্ঞানীরা এক চমকপ্রদ তথ্য পান। বরফের প্রায় 2 মাইল নিচে একটি নোনা পানির বিশাল হ্রদ আছে যা 20 লক্ষ বছর ধরে সূর্যের আলো দেখেনি। সেখানকার পানিতে আয়রন বা লোহার পরিমাণ এত বেশি যে বাতাসের অক্সিজেনের সংস্পর্শে আসা মাত্রই তাতে মরচে ধরে লাল হয়ে যায়। কিন্তু ভয়ের ব্যাপার হলো, সেই অক্সিজেনহীন অন্ধকারেও এমন কিছু অণুজীব পাওয়া গেছে যারা লোহা খেয়ে বেঁচে থাকে। তার মানে কি মঙ্গল গ্রহের লাল মাটিতেও কি এভাবেই কোনো এলিয়েন লাইফ লুকিয়ে আছে? অ্যান্টার্কটিকার সবচেয়ে শীতল জায়গা ভোস্টক স্টেশন, যেখানে তাপমাত্রা -89 ডিগ্রি পর্যন্ত নামে। সেখানে 4 কিলোমিটার বরফ খুঁড়ে বিজ্ঞানীরা যা পেলেন তা দেখে গোটা বিশ্ব স্তব্ধ হয়ে গেল। লেক ভস্টক, আয়তনে যা বৈকাল হ্রদের সমান, এটি গত 15 মিলিয়ন বছর ধরে পৃথিবীর বাকি জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। এখানকার পানি এখনও তরল। বিজ্ঞানীরা যখন সেখানকার নমুনা পরীক্ষা করলেন, তারা এমন 3500টি জেনেটিক সিকোয়েন্স পেলেন যার সাথে পৃথিবীর বর্তমান কোনো প্রাণীর ডিএনএ মেলে না। এটি কি তবে অতল গহ্বরের জুরাসিক পার্ক? আপনি কি জানেন, আজ থেকে 10 কোটি বছর আগে অ্যান্টার্কটিকা ছিল পৃথিবীর অন্যতম উষ্ণ এবং ঘন জঙ্গল। এখানেই ডাইনোসররা ঘুরে বেড়াতো। 2010 সালে বিজ্ঞানীরা এখানে ট্রায়োলোকোসারাস নামক এক অদ্ভুত প্রজাতির ডাইনোসরের হাড় খুঁজে পান। কিন্তু প্রশ্ন হলো, একটি আস্ত মহাদেশ কিভাবে হঠাৎ বরফের কবরে হারিয়ে গেল? টেকটনিক প্লেটের নড়াচড়া নাকি কোনো মহাজাগতিক বিপর্যয়? এই বরফ গলে গেলে কি সেই প্রাচীন পশুর কঙ্কালগুলো আবার বেরিয়ে আসবে? মূলধারার বিজ্ঞানের বাইরেও কিছু রহস্য আছে। 1938 সালে নাৎসি জার্মানি এখানে এক বিশাল অভিযান চালায়। তাদের দাবি ছিল বরফের নিচে তারা বিশাল উষ্ণ গুহা খুঁজে পেয়েছে। ইন্টারনেটে অনেকে দাবি করেন অ্যান্টার্কটিকায় 3টি বিশাল পিরামিড দেখা গেছে যা মিশরের পিরামিডের চেয়েও বড়। বিজ্ঞান বলে এগুলো প্রাকৃতিক পাহাড়। কিন্তু প্রশ্ন থেকেই যায়, কেন পৃথিবীর সব শক্তিশালী দেশ অ্যান্টার্কটিকায় সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করে রেখেছে? সেখানে কি আসলেই কোনো এলিয়েন বেস বা প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ আছে? গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে এই রহস্যের ভাণ্ডার এখন গলতে শুরু করেছে। যদি অ্যান্টার্কটিকার সব বরফ গলে যায়, তবে সমুদ্রের পানি 200 ফুট বেড়ে যাবে। ঢাকা, কলকাতা, নিউ ইয়র্ক সবই হবে ইতিহাসের অংশ। অ্যান্টার্কটিকা আমাদের শেখায় যে আমরা আমাদের নিজেদের গ্রহ সম্পর্কে কতটা কম জানি। বরফের নিচের এই জগৎটি কি আমাদের জন্য আশীর্বাদ, নাকি একটি খোলার অপেক্ষায় থাকা এক প্যান্ডোরা বক্স? আপনি কি মনে করেন বরফের নিচে এখনও কোনো প্রাচীন সভ্যতা ঘুমিয়ে আছে?